হরমুজ প্রণালী, যেখানে প্রতিদিন বিশ্বের জ্বালানি সরবরাহের প্রায় 20% প্রভাবিত হয়, সেখানেই নতুন করে দেখা দিয়েছে উত্তেজনা। ইরানের রেভলিউশনারি গার্ড সম্প্রতি তালারা নামের একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে। ট্যাঙ্কারটি মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এবং এতে প্রায় 30,000 টন পেট্রোকেমিক্যাল পণ্য ছিল। আইআরজিসির দাবি, জাহাজটি অবৈধ চালান বহন করছিল। এ কারণেই তেহরান জাতীয় স্বার্থ রক্ষার উদ্দেশ্যে অভিযান চালিয়ে জাহাজটিকে ইরানের আঞ্চলিক জলসীমায় নিয়ে যায়। ম্যারিটাইম নিরাপত্তা সংস্থা অ্যামরে জানায়, ট্যাঙ্কারটি সংযুক্ত আরব আমিরাতের আজমান বন্দর থেকে যাত্রা শুরু করে হরমুজ প্রণালীর দক্ষিণ দিকে যাচ্ছিল। এ সময় 3টি ছোট নৌকা জাহাজটির কাছে আসার সঙ্গে সঙ্গে জাহাজটি তার দিক পরিবর্তন করে। ঘটনাস্থলের কাছে একটি মার্কিন MQ-4C ড্রোন পুরো পরিস্থিতি সবসময়ের জন্য পর্যবেক্ষণ করছে। তবে যুক্তরাষ্ট্র সরাসরি এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখায়নি। এক বিবৃতিতে ওয়াশিংটন জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজগুলোর নিরবিচ্ছিন্নভাবে চলাচলের অধিকার আছে। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট। এই ধরনের অভিযান আন্তর্জাতিক বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে। বিশেষ করে তেলের দাম স্বল্প মেয়াদে বাড়তে পারে, যা বিশ্ব অর্থনীতির ওপর বড় ধরনের প্রভাবও ফেলতে পারে। ইরানের এই পদক্ষেপকে বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা দেশগুলোর চাপ মোকাবেলায় ইরান শিপিং রুটকে শক্তি প্রদর্শনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। অন্যদিকে যদি যুক্তরাষ্ট্র বা উপসাগরীয় দেশগুলো কোনো প্রতিক্রিয়া দেখায়, তাহলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এই ঘটনায় আন্তর্জাতিক সমুদ্র আইন এবং নেভিগেশন নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন, এমন ঘটনা বিশ্ব বাণিজ্য এবং তেল বাজারকে দীর্ঘমেয়াদে প্রভাবিত করতে পারে। তবে তেহরানের এমন আচরণে এটা স্পষ্ট, হরমুজ প্রণালীতে যে কোনো নতুন ঘটনা শুধু মধ্যপ্রাচ্যে নয়, সমগ্র বিশ্বের তেল সরবরাহে প্রভাব ফেলবে। মুশরিফা নুজহাত, দেশ টিভি।